আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাইল ব্লগ। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব ভুংবাং ক্রাইম সিন। আপনাদের সাথে আছি আমি ভুংবাং রিপোর্টার সোহেল। আজকে আমি আপনাদের মাঝে একটি লোমহর্ষজনক ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। পাশেই থাকুন, দেখতেই থাকুন। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে অমুক জায়গায় তমুক মিয়ার কালাচানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে এই কালাচান? কী বা হলোই তার সাথে? এই ঘটনার রহস্যটা উদ্ঘাটন করতে যাব। পাশেই থাকুন, দেখতেই থাকুন আপনারা। ভুংবাং ক্রাইম সিনের সাথেই থাকুন। কালাচানের মালিক আমাদের কাছে একটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। কালাচানকে শেষবার কোথায় দেখা গিয়েছিল, কালাচান দেখতে কেমন, আসুন আমরা দেখতে থাকি। আমাদের সাথেই থাকুন। মিসিং কালাচান, মিসিং কালাচান। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন কালাচানকে। এই সেই কালাচান, এই সেই কালাচান, এই সেই কালাচান যাকে আমরা খুঁজছিলাম। তার মালিক একটা ভিডিও ফুটেজ নিয়ে এসে আমাদেরকে দেখিয়েছে কালাচানকে। কালাচানকে এখন আমাদের খোঁজার অভিযান চলবে। আশেপাশে জিজ্ঞাসাবাদ করে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পেরেছি কালাচানকে শেষবার কার সাথে দেখা গিয়েছিল। যে ব্যক্তিটার সাথে দেখা গিয়েছিল সেই ব্যক্তিটির একটি ছবি আমাদের হাতে আসে। আপনারাও দেখতে থাকুন, পাশে থাকুন ভুংবাং ক্রাইম সিনের সাথেই। এই সেই ব্যক্তি যাকে কালাচানের আশেপাশে ঘুরঘুর করতে শেষবার দেখা গিয়েছিল। এখন আমরা এই ব্যক্তির সন্ধানে বের হব। আমরা মাত্র 1 মিনিটও হয়নি কিডন্যাপারকে খুঁজতে বের হয়েছি, কিন্তু আমাদের অনেক ক্লান্ত লাগতেছে, তাই আমরা একটা চায়ের ব্রেক নিব এখন। এইখানে আমরা চা খেতে খেতে শুনতে পারলাম কালাচানকে যে কিডন্যাপ করেছে তার নাম কালুয়া। তো এখন আমাদের অভিযান আবার স্টার্ট। চায়ের দোকানের মানুষজনদের থেকে যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আমরা আমাদের অভিযান আবার স্টার্ট করছি। এখন আমরা সামনে যেতে যেতে বাদবাকিটা দেখতে থাকুন, ভুংবাং ক্রাইম সিনের সাথেই থাকুন। আমরা ইতিপূর্বে কালাচানকে খোঁজার অভিযানে বের হয়ে পড়েছি। আমাদের সাথে এখন একজন ব্যক্তি আছে যে কালুয়াকে চিনে, কালুয়ার আস্তানাও চিনে। এখন আমরা কি আসলেই কালাচানকে খুঁজে পাবো? ইতিপূর্বক আমরা একটি ছাগল দেখতে পারতেছি। এই ছাগলটিকে আমরা অনেক জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু সে কোনোভাবেই কালুয়ার পরিচয় দিতে পারছে না। এই সেই ব্যক্তি যে আমাদেরকে কালুয়ার আস্তানা পর্যন্ত আনতে অনেক সহযোগিতা করেছে। এই ব্যক্তিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভুংবাং ক্রাইম নিউজের সাথে থাকুন। আমি আছি ভুংবাং সোহেল। ইতিমধ্যে আমরা কালুয়ার আস্তানায় চলে এসেছি। কালুয়ার আস্তানায় এসে কালুয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। কালুয়া হয়তো আমাদের উপস্থিতি টের পেয়ে কালুয়া এখান থেকে চলে গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করব কালুয়াকে ধরার। কালুয়া কোথায় গিয়েছে? হয়তো কালুয়া ওই নদীর ওই পারে চলে গিয়েছে। কালুয়াকে আমরা আপ্রাণ চেষ্টা করব ওকে আমরা ফিরে আনার জন্য। এইখানে যে নিরীহ প্রাণীদেরকে ও বেঁধে রেখেছে, এর মাঝখানেও আমরা আমাদের কালাচানকে খুঁজে পাইনি। ইতিমধ্যে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কালুয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। কালুয়া কি আসলেই পালিয়ে গিয়েছে, নাকি আমাদের চোখ ফাঁকি দিয়ে সে এখনও আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে দূর থেকে? কালুয়ার আসল উদ্দেশ্য কি? কালুয়া চাইটা কি? আমরা সেটা জানতে চাই। কারণ কালুয়া কেন নিরীহ প্রাণীদেরকে কিডন্যাপ করে করে সে তার আস্তানায় এনে রাখছে, আমাদের এটা খুঁজে বের করতে হবে।
অবশ্যই অবশ্যই খুঁজে বের করতে হবে, কারণ কালুয়া চায়টা কি, তার দরকার কি। কালুয়াকে খোঁজাখুঁজি করে যখন না পেলাম, হতাশ হয়ে যখন চলে যাচ্ছি, সে বলতেছে আমার সাথে কিছু কথা বলবে গোপনে। তো তার সাথে কিছু কথাবার্তা বলে বুঝলাম কালুয়াকে ধরাটা অনেক অসম্ভব একটা বিষয়। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, যাচ্ছি তবে যাচ্ছি না, আবার ফিরে আসবো। পার্ট 2টা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে একটি লাইক করে করবেন। অবশ্যই পার্ট 2টা নিয়ে আপনাদের মাঝে বুংবাং নিউজ হাজির হবে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, মাহেল ব্লগ পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের যদি কালাচান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। কালাচান পার্ট 2টা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কালাচান ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। কালাচান পার্ট 2টা দেখতে চাইলে কমেন্ট করে দিবেন, পেজটিকে একটি লাইক করে একটি ফলো করে দিবেন, তাহলে আমরা কালাচান পার্ট 2টাকে বের করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।